আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরাতুল মুস্তাকিমে চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের প্রতিটি কষ্টের মাঝে উত্তর হয়ে দাঁড়াবে। বিষয়টা হলো আল্লাহর পরিকল্পনা। প্রিয় শ্রোতা, আপনাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি এখন তো সব শেষ, আমাদের আর কোনো পথ খোলা নেই। হয়তো চাকরি চলে গেছে, হয়তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, হয়তো প্রিয় মানুষ হারিয়ে গেছে, অথবা এমন একটি পরীক্ষা এসেছে যেটি আমাদের বুকের ভেতর ভেঙে চুরমার হয়ে গেছে। তখন শয়তান কানে কানে বলে দিয়েছে, দেখেছো, আল্লাহ তোমার কথা শোনেন না, তুমি তো এত দোয়া করলে তবুও কিছু হলো না। কিন্তু ভাই ও বোনেরা, ঠিক এখানেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা এবং তার সবচেয়ে বড় রহমত। আপনি জানেন কোরআন আল্লাহ তাআলা কতবার বলেছেন ইন্নামাল আল উসরি ইসরা, অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে শাস্তি। এর মানে আল্লাহর কখনো কষ্ট দেন না বিনা কারণে। তার পরিকল্পনা আপনার চোখে দেখা যায় না, কিন্তু তিনি জানেন এখন কোথায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। ভাবুন তো, যদি ইউসুফ আলাইহিস সালামকে কূপে না ফেলা হতো, যদি তাকে দাস হিসাবে বিক্রি না করা হতো, যদি কারাগারে না পাঠানো হতো, তবে কি তিনি মিশরের রাজুকে মন্ত্রী হতে পারতেন না? তাহলে তার প্রতিটি কষ্টের ছিল আল্লাহর একটি বিশাল পরিকল্পনার অংশ। হয়তো আজ আপনি এমন এক পরিস্থিতিতে যেখানে কিছুই বোঝা যাচ্ছে না, সবকিছুই অন্ধকার, কোনো আলোই নেই। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে উত্তর আসছে না। আপনার মনে হচ্ছে আপনার জীবনটা শেষ, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি না, আপনাদের জীবন শেষ হয়নি, বরং আপনাদের জীবন আসল গল্প এখন শুরু হতে যাচ্ছে। কারণ আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড়। আপনি শুধু ধৈর্য করুন। চলুন আমরা মুসা আলাইহিস সালামের জীবনের দিকে। শিশু অবস্থায় তাকে নদীতে ভেসিয়ে দেওয়া হলো। ভাবুন তো, একটি মা তার শিশুকে পানিতে স্রোতে ছেড়ে দিচ্ছে। মানুষের দৃষ্টিতে এটা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর পরিকল্পনা সেটাই ছিল। মুসা আলাইহিস সালামের ফেরাউনের প্রাসাদে পৌঁছা দেওয়া, যেখানে তিনি বড় হলেন, শিক্ষা পেলেন এবং পরবর্তীতে সে ফেরাউনের মুখোমুখি দাঁড়ালেন। তিনি সারা দেশে জুলুম চালাচ্ছিলেন। যদি সেদিন মুসা আলাইহিস সালামের উপর ভরসা না করতেন, ধৈর্য না করতেন, তাহলে এই মহান পরিকল্পনা পূর্ণ হতো না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর ধরে কষ্ট সহ্য করে অপমান, গালি, অর্থনৈতিক অবরোধ, প্রয়োজনীয় মৃত্যু সব সহ্য করছেন। অনেক হয়তো ভাবতে ইসলাম কখনোই জিতবে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবীয় হচ্ছিল। হিজরতের পর মাত্র কয়েক বছর মধ্যে মদিনার শক্তিশালী ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, এবং যারা এক সময় তাকে হত্যা করতে চেয়েছিল তারা এরপর ইসলাম গ্রহণ করলো। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে আপনি আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ফলাফলের জন্য তাড়াহুড়া করবেন না। কারণ আল্লাহ জানান কখন, কোথায়, কিভাবে আপনার জন্য দরজা খুলবে। কুরআন আল্লাহ বলে ইন্নামা আল উসরি ইসরা, সূরা ইনসিরা, অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে শাস্তি। হ্যাঁ, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। একটি কষ্টের সাথে অন্তত দুটি স্বস্তি। এটি আল্লাহর প্রতিশ্রুতি। ধরুন, একজন মানুষ ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়ছে, সবকিছুই হারিয়েছে, ঋণের বোঝা মাথায়, মানুষে তাকে বলছে তুমি শেষ, কিন্তু সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি জানি এই ক্ষতির পিছনে আপনার এক হিকমত আছে, আমাকে ধৈর্য দিন। কয়েক বছর পর আল্লাহ তাকে এমন একটি ব্যবসায়ী সুযোগ দেন যা আগের সব ক্ষতিকে পূর্ণ করে এবং আরো বড় উন্নতি হয়ে। পেছনে তাকিয়ে সে দেখে, যদি তখন সে ক্ষতি না হতো, তাহলে সে হয়তো এই বড় সুযোগ দিকে পাইতো না। এটাই আল্লাহর পরিকল্পনা।
যা আমরা এখন বুঝতে পারেন, কিন্তু পরে বুঝি। আর যদি আপনাকে সংকেত থাকেন, মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার বড়। আপনার কাজ শুধু আল্লাহর উপর ভরসা, ইবাদতে অটল থাকা, ধৈর্য করা। ধৈর্য শুরু কষ্ট সহ্য করার না, ধৈর্য মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, অন্তরকে শক্ত করে এবং ইমানকে দৃঢ় করে। যখন আপনি ধৈর্য করেন, তখন আপনি আসলে নিজের উপর নয়, আল্লাহর উপর নির্ভর করছেন। এটি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার মনকে রক্ষা করে এবং হতাশার বদলে আশা জায়গায় রাখে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সাবিরুন, সূরা বাকারা 153। নিশ্চয় আল্লাহর ধৈর্যশীলদের সাথে আছেন। ভাবুন তো, আপনি যে ধৈর্য করেন, তখন স্বয়ং আল্লাহ আপনার সাথে আছেন এবং এর চেয়ে বড় শক্তি আছে। ধৈর্য ধরতে হলে কিছুদিন জিনিসকে অভ্যাস করতে, নামাজের মনোযোগ হওয়া। 5 ওয়াক্ত সালাত নিশ্চয় ইবাদত নয়, মনোবল ধরে রাখতে হয় শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহর প্রতিশ্রুতি স্মরণ করা। কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বারবার পড়ুন এবং শুনুন। ইতিবাচক এমন মানুষের সাথে থাকুন যারা আপনার আল্লাহর কথা মনে করিয়ে দেয়। হতাশ করেন না। দোয়া করা শুধু সমস্যার সমাধান নয়, দোয়া মনকে শান্ত রাখে এবং আল্লাহর সাথে কৃতজ্ঞ থাকা, যা আছে তার জন্য আল্লাহকে শুকরিয়া জানা, কৃতজ্ঞ ধৈর্যের শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যখন কোনো কষ্ট, রোগ, উদ্বেগ, দুঃখ বা দুশ্চিন্তায় পড়ে, এমনকি একটি কাটা দিয়ে আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুনাহ মাফ করে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখিত আছে। আর অন্য জায়গায় বললে এর নামে ওয়াসাফার সারবিন আজরঙ্গয়, সূরা জুমার 10 নম্বর। ধৈর্যশীলদের প্রতিদিন অগণিত পরিমাণ। ভাবুন তো, যখন আল্লাহ বলেন অগণিত, তখন সেটাই আমাদের কোনো মাপকাঠি নেই, কোনো সীমা নেই, শুধু পুরস্কার, পুরস্কার আর পুরস্কার। আর যদি আপনি কোনো সমস্যায় থাকেন, আমি বলছি ধৈর্য করুন। আপনার এই চোখের জল, এই দীর্ঘশ্বাস, এই নিঃশব্দ কষ্ট সব আল্লাহ দেখছেন, শুনছেন আর লিখে রাখছেন। যদি আল্লাহ আপনার জন্য তার পরিকল্পনা রাখে, সেদিন আপনি বুঝবেন এই অপেক্ষা, এই ধৈর্য, এই কষ্ট সবই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় অসুবিধা। জীবনে সংকট আসবে, এটা আল্লাহর নিয়ম, কারণ জীবনে সংকট ছাড়া যায় না। কেউ ধনী, কেউ গরিব, কিন্তু দুজনের কাছে আল্লাহ পরীক্ষা পাঠান। কোন রোগ নিয়ে, কোনো মানুষ দিয়ে, কখনো দুনিয়ার মোহ দিয়ে। ধৈর্য হলোই সেই ঢাল যা আপনাকে হতাশার তলোয়ার থেকে রক্ষা করে। যখন কোনো কষ্ট আসে, তখন তাড়াহুড়া করে সে টানতে না। প্রথমে আল্লাহর দিক ফিরুন, নামাজ পড়ুন, দোয়া করুন আর বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি আপনার সাহায্য চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কি কষ্টই মুক্তি ছিল না। তাকে মানুষ মিথ্যাবাদী বলছে, পাগল বলছে, তিরস্কার করেছে। তাকে মক্কার রাস্তা দিয়ে চলতে, কাটার উপর দিয়ে হাঁটতে হয়েছে, তবু তিনি ধৈর্য করছেন। তারা চোখের সামনে প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু শহীদ হলেন, সন্তানরা মারা গেলে, তবু তিনি বললেন, হে আল্লাহ, আমার উন্নতের জন্য ক্ষমা চাই। একজন গরিব মানুষ ছিলেন, তার সব রোজগার ছিল একটি ছোট দোকান। একদিন দোকান পড়ে হয়ে ছাই হয়ে গেল। সবাই বলল, তুমি শেষ হয়ে গেছো। কিন্তু তিনি বললেন, না, আমার রব আমাকে দেখছেন, আমি ধৈর্য ধরব। 2 বছর পর তিনি আগের চেয়ে বড় ব্যবসায়ের মালিক হলেন। তিনি বললেন, যদি আমি সেই দিন ধৈর্য না ধরতাম, তাহলে আল্লাহ এই নতুন নিয়ামত পেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কষ্ট যত বুড়োই হোক না কেন, আমরা আপনার চেয়ে আল্লাহ, আপনার সমস্যা যত জটিল হোক, আল্লাহর কাছে সমাধান আছে। ধৈর্য করে থাকুন, কারণ ধৈর্যশীলদের জন্য আল্লাহর কাছে বিশেষ রহমত মজুদ আছে। আপনার আজকের কষ্ট একদিন আপনার জীবনের সবচেয়ে বড় গল্প হবে। হ্যাঁ,
যা আপনি ধৈর্য গল্প করে বলবেন। আমি হাল ছাড়িনি, কারণ আমি আল্লাহর উপর ভরসা করেছি। আপনি আজ হয়তো কাঁদছেন, ভেঙে পড়ছেন, কিংবা একাকী বোধ করছেন, কিন্তু মনে রাখবেন, প্রতিটি কান্নার আশ্রয়, প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শোনেন। আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের পরিকল্পনা অংশ। যখন মনে হবে সব দরজা বন্ধ, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে এমন দরজা দিকে ডাকছেন যা আপনি আগে দেখেননি। যখন মানুষ আপনার হাত ছেড়ে দেবে, তখন বুঝে নিন আল্লাহ আপনার নিজের দিকে টেনে নিচ্ছেন। আল্লাহর কোরআনে বলছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শুরা 6। এই প্রতিষ্ঠান মিথ্যা নয়, তাই হতাশ হবেন না, ধৈর্য করুন। যতক্ষণ না আল্লাহর পরিকল্পনা আপনার জীবনের ফুটে ফুটে উঠে, ততক্ষণ অপেক্ষা করুন, কারণ আল্লাহর পরিকল্পনা আপনার স্বপ্নের চেয়েও বড়, আপনার কল্পনার চেয়েও বড়। হে আল্লাহ, যে ভাই ও বোনের এই বার্তা শুনছে, তাদের হৃদয়ের কষ্ট দূর করে দিন, তাদের জন্য সহজ রাস্তা খুলে দিন, তারা জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দিন এবং তাকে সেই স্থানে পৌঁছে দিয়ে সে কল্পনাও করেননি। আমিন। প্রিয় শ্রদ্ধা, এটি ছিল সিরাত আল মুস্তাকিম চ্যানেলের পক্ষ থেকে একটি অনুপ্রেরণার বার্তা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, যাতে আপনার এক শেয়ারের মাধ্যমে আরেকজনের জীবনে বদলে যায়। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।